আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এই যে দোয়াটা আছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি দোয়া। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন এবং সিজদায় অবনত হয়ে তিনি এই দোয়াটা কিন্তু পড়েছিলেন। যা আজও পর্যন্ত আমরা দোয়ার ভিতরে যদি করে থাকি, এই দোয়াটা পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন। দোয়াটির অর্থ কি? হে চিরঞ্জীব, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে বিশ্ব চরাচরের ধারক বাহক, বিরহমাতিক আস্তাগীস, আমি তোমার রাহমতের আশ্রয় প্রার্থনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কঠিন বিপদ এবং সংকটকালে তিনি এই দোয়াটা পড়তেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটা কিন্তু তিনি পড়তেন। এই দোয়াটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি মহান নাম আছে, যে নামগুলোকে অসংখ্য উলামায়ে কেরাম, আল্লাহর অলিগণ ইসমে আজম বলেছেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দুটা হলো ইসমে আজম। এই দুটি নামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার সাহায্য চাওয়া যায় এবং তার রহমত কামনা করা যায়। যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস পড়বে, তার গুনাহ মাফ হতে থাকবে, ভাগ্য খুলে যাবে এবং মনের আশা তার পূরণ হতেই থাকবে ইনশাআল্লাহ। আপনি কোনো কঠিন মুসিবতে, পেরেশানিতে, বিপদে পড়ে গেছেন, আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যদি আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস এই দোয়াটার মাধ্যমে ফরিয়াদ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এই দোয়াটার আর কখন কিভাবে পড়বেন, আসুন আমরা এই বিষয়েও জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো চ্যালেঞ্জিং এর মুখে পড়ে যেতেন, তখন ভয়াবহ বিপদের সম্মুখীন হয়ে গেলে তিনি কিন্তু এই দোয়াটা পড়তেন। যেমন তিনি বদরের যুদ্ধে বিনয় কাতর কণ্ঠে কিন্তু এই দোয়াটা সিজদায় পড়ে কিন্তু করেছিলেন এবং এই দোয়াটা বদরের যুদ্ধের দিনে তিনি সিজদায় পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এভাবে তিনি কিন্তু পড়েছিলেন। মাজমাউজ জাওয়াইদের ১৪৭ নম্বর হাদিস শরীফে এই বিষয়টা কিন্তু রয়েছে। যখন পৃথিবীটা আপনার সংকীর্ণ হয়ে যাবে, চোখ মুখ অন্ধকার হয়ে যাবে, তখন বেশি বেশি করে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়বেন। আপনার যখন সংকটে পড়ে যাবেন, তখন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়বেন। ইনশাআল্লাহ আপনাকে সফলতা দান করবেন। এবং দোয়ার ভিতরে যে কোনো দোয়ার সময় এই দুটি বাক্য ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস এই দুটি বাক্য যদি বেশি বেশি করে পড়া হয়, তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। কারণ এটা হচ্ছে ইসমে আজমের অন্তর্ভুক্ত। আবু দাউদ শরীফের হাদিস শরীফে রয়েছে। হাফিজ ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন, দোয়া কবুল এবং দুঃখ কষ্ট থেকে মুক্তির ক্ষেত্রে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামের একটি বিশেষ প্রভাব রয়েছে। জাদুল মাআদ ১৮৮ নম্বর হাদিস শরীফে রয়েছে। এছাড়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো বিষয় কষ্টকর হলে তখন তিনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস তিনি পড়তেন। তিরমিজি শরীফে ৩৫২৪ নম্বর হাদিস শরীফে রয়েছে। তাহলে আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটা বেশি বেশি করে করি এবং আল্লাহর কাছে আমরা পানাহ চাই, দোয়া চাই। নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।